তিস্তা নিয়ে প্রথমে ভারত পরে চীনের প্রস্তাব বিবেচনা করবে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জানান, চীন সফরে ২০ থেকে ২২টি সমঝোতা সই হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত ব্যাংকোয়েটের 10 বছর পর প্রধানমন্ত্রী চীন সফর আর তা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলন। সফরের জন্য আমন্ত্রণ জানান। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী চীন সফরে 20 থেকে 22টি সমঝোতা স্মারক সই হতে পারে। প্রাধান্য পাবে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত সহ বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন, কৃষিপণ্য রপ্তানি সহ বিভিন্ন বিষয়। এবং বাংলাদেশে বিনিয়োগ, বাণিজ্য, আর্থিক সহায়তা, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশ চীনের সহায়তা কামনা করেছে এবং এই সফরেও কামনা করবে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিস্তা নিয়ে অগ্রাধিকার পাবে ভারতের প্রস্তাব, চীনের প্রস্তাব থাকবে পরবর্তী ভাবনায়। তো যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী, তাদের প্রস্তাব আছে, সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে স্বাভাবিকভাবেই। তো চায়নাও এই ক্ষেত্রে প্রস্তাব দিয়েছে, সেটি খুব ভালো। যেহেতু ভারত প্রস্তাব দিয়েছে, আমরা মনে করি সেটি ভালো দিক। 10 জুলাই বেইজিং এর গ্রেট হল অব দি পিপলে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। অতীতে যে সমস্ত চুক্তিগুলো হয়েছে সেগুলো নিয়ে স্বাভাবিকভাবে ওয়ার্কিং লেভেলে আলোচনা হবে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।